আরজি করের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য যখন প্রতিবাদে উত্তাল, সেই সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঠে ময়দানে বিশেষ দেখা যায়নি। তবে সমাজ মাধ্যমে তিনি বারংবার মুখ খুলেছেন। কখনো ধর্ষণ বিরোধী কেন্দ্রীয় আইন বলবৎ করার বিষয়ে জোর দিয়েছেন, আবার কখনো দোষীদের দ্রুত শাস্তি প্রদানের দাবিতে সরব হয়েছেন। আর এর মাধ্যমেই বারংবার অভিষেক বোঝানোর চেষ্টা করেছেন যে রাজ্য জুড়ে যে প্রতিবাদ হচ্ছে তার সঙ্গে তিনি পূর্ণ সহমত। সুরক্ষা এবং নিরাপত্তা হলো চিকিৎসকদের ন্যূনতম দাবি। এর সঙ্গেও সহমত পোষণ করে তাদের দাবিকে মান্যতা দিয়েছেন অভিষেক। তবে এরপরেও দলীয় আলোচনায় উঠে এসেছিল অভিষেক প্রসঙ্গ। দলের সামনের সারির নেতা থেকে কর্মী সমর্থকগণ চেয়েছিলেন অভিষেক সামনে থেকেই লড়াই করুক। তবে এক্ষেত্রে দূরদৃষ্টি রেখেছিলেন তৃণমূল সেনাপতি। তিনি যে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেননি তা স্পষ্ট প্রমাণ হলো বুধবার বিকেলে নবান্নের সভাঘরে আয়োজিত বৈঠক। সূত্রের খবর, অভিষেকই বলেছিলেন আরজি কর কাণ্ডের পর রাজ্য জুড়ে যে অসঙ্গতি তৈরি হয়েছে তা দ্রুত নিষ্পত্তির প্রয়োজন, আর সেই অসঙ্গতি দূরীকরণের কাজ করতে হবে চলতি মাসেই। বুধবার নবান্ন বৈঠকের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার দিকেই প্রথম আলোকপাত করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর নির্বাচনের দিকে তাকিয়ে একটি বড় অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে। প্রশাসক হিসেবে এর বাস্তবায়নের নেপথ্যে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, কিন্তু রাজনৈতিক সমীকরণ নিয়ে অভিষেকের ভূমিকাও এই বিষয়ে কম নয়। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।